পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামে এবং শহরে যেখানেই এই এসআইআর বিষয়ে আলোচনা হচ্ছে সব জায়গায় একটাই প্রশ্ন যে কার কার নাম ডিলিট লিস্টে আসলো। এটা স্বাভাবিক। উপযুক্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও অনেক মানুষের নাম বাদ গেছে। এর কারণ কিন্তু আমরাও বলতে পারছি না, এবং উপর মহলে যারা যারা দায়িত্বে আছে অফিসার, তাদের কাছেও কোনো উত্তর নেই। কিন্তু একঘেয়েমিভাবে নির্বাচন কমিশন এটা করে যাচ্ছে, যেটা সবাই জানে এবং জানলেও কিছু বলছে না, মুখ খুললেও দোষ। তো এসআইআর যাদের যাদের সাপ্লিমেন্টারিতে নামগুলো অ্যাড হলো তারা আপাতত ভোট দিতে পারছে, কিন্তু যেগুলো নাম একদম ডিলেট হয়ে গেছে অর্থাৎ মুছে ফেলা হয়েছে তাদের জন্য এখনো ট্রাইব্যুনাল গঠন হয়নি। অর্থাৎ বিয়ে বাড়ির মতো বিশাল বড় আয়োজন করেছে, আত্মীয় চলে এসেছে, কিন্তু এখনো প্যান্ডেলই তৈরি করা হয়নি। ভাবতে অবাক লাগে, প্রতিটি এলাকা থেকে প্রায় ফোন করে বলছে যে আমার হিয়ারিংও আসেনি, অথচ নামটা ডিলিট লিস্টে চলে আসছে। এমন অনেক বাস্তব উদাহরণ দেখলাম। কিছুক্ষণ আগে একজন ফোন করলো, ওই বুথের সিরিয়াল নাম্বার 1 নম্বর সিরিয়ালে যার নাম, সে না নোটিশ পেয়েছে না লজিক্যাল ডিসক্রিপেন্সি, কিন্তু চলে আসছিল অ্যাডজুডিকেশন, সেটাকে ডিলিট করে দিছে। অর্থাৎ সে তো ডকুমেন্ট দেওয়ার চান্সও পেল না, হিয়ারিংও গেল না, কারোর সাথে হিয়ারিংই আসেনি। এমন অনেক ঘুরি ঘুরি উদাহরণ। অর্থাৎ বেনিয়ম যে হয়েছে তার প্রমাণ জলজন্ত অনেকগুলো আমি ফেসবুকে দিয়েছি। তবুও মানুষ একটা কথা বললে আর একটা কথা ভাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যাদের পরিবারের নামগুলো ডিলিট হয়েছে তারা কিন্তু ভুক্তভোগী, তারা কথাগুলো বিশ্বাস করছে। কিন্তু সবাই তো বিশ্বাস করবে না কথা, কারণ আমরা তো একে ওপর দক্ষ নিতে পারি না। আমরা তো বাড়ির পাশের লোকের খবর নিই না, তো রাজ্যের খবর কি নিব আর? তো কাজে যার নামগুলো কেটেছে একটু আতঙ্কে কম থাকবেন। কারণ একটাই, এই সমস্যা শুধু আপনার না, এটা গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী হচ্ছে। করোনা রোগের মতো মহামারী আকার ধারণ করেছে। প্রতিটা বুথে 70%, 80% করে নাম বাদ, যতগুলো হিয়ারিং হয়েছিল, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের। এটা মানতে সবাই বাধ্য। তো যেটা কথা বলার জন্যই আজকের ভিডিও, যাদের যাদের নাম ডিলিট লিস্টে আপাতত এসেছে, আমি অনেক জায়গায় যোগাযোগ করেছি, এর সুরাহা কি? সবাই বলছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে যেটা অ্যাপিল করতে হবে, দুটো পদ্ধতি, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। যেহেতু ট্রাইব্যুনাল এখনো গঠিত হয়নি, কারণ অনেক মতভেদ আছে। বিচারকগণ বলছে যারা যারা ভোটার তাদের কাছ থেকে ডকুমেন্ট আরো সংগ্রহ করে তবে বিচার হবে, কারণ তাদের মুখ থেকে কথা শুনতে হবে তারা কি কি ডকুমেন্ট দেবে। কিন্তু কমিশন বলছে ওরা হিয়ারিংয়ে যা ডকুমেন্ট দিয়েছিল সেটা দেখে হবে। এর জন্য মতবিরোধ পেপারে সেদিন দেখলাম, তার জন্য বিলম্বিত হচ্ছে। জায়গা ও ভেন্যু এখনো ঠিক হয়নি। তো কাজে যার যার নামগুলো ডিলিট হয়ে গেল তারা আতঙ্কিত না হয়ে একটু দেখুন আপনার কি কি ডকুমেন্ট আছে। যাবতীয় যত ডকুমেন্ট এবার একটা একদম পুরো ফাইল বানান, যাতে ওগুলো পড়তে পড়তেই কমিশনের মাথা ঘুরে যায়। বড় একটা ফাইল তৈরি করুন। আপনার নিজের যা যা আছে তথ্য, আপনার বাবা মায়ের তথ্য, জমি জমার তথ্য, সব কিছু দিয়ে অ্যাটাচ করে রেডি করে রাখুন। কিন্তু এটা এখন দেখবে না। যাদের যাদের নামের বানান ঠিক আছে আধার কার্ড এবং ভোটার কার্ডে, এবং আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, তারা আপাতত অনলাইন করতে পারছে। আপনারা অনলাইন করে সেই অনলাইন কপিটা নিজের কাছে রাখুন। যখন ব্লক থেকে খবর পাবেন যে জমা নিচ্ছে, তখন জমা দিতে পারেন, কিংবা নাও জমা দিতে পারেন। কারণ আপনার নামে কিন্তু একটা আইডি তৈরি হয়ে গেল, রেফারেন্স আইডি। ওটা দিয়ে আপনি চেক করতে পারেন আপনার কি প্রসেস এগোচ্ছে। এটা একটা বুদ্ধি বললাম। অতি সত্বর করুন। এই সময়সীমা হচ্ছে 1 থেকে 15 দিন, অর্থাৎ যেদিন আপনার হিয়ারিং, যেদিন আপনার সাপ্লিমেন্টারি লিস্ট দিয়েছে সেদিন থেকে 15 দিনের মধ্যে করতে হবে। আর যাদের নামের বানানগুলো মিলছে না, অর্থাৎ আধার কার্ডে একটা নাম আছে, যে কোনো ছোট্ট বানান ভুল, আর ভোটার কার্ডে একটা নাম আছে, তারা কিন্তু অনলাইন করতে পারছে না। হয় কোথাও যোগাযোগ করে আধার কার্ডের নামটা ঠিক করুন। ভোটার কার্ডের নাম এখন ঠিক করার উপায় নাই, কারণ আপনার ভোটার কার্ড ডিলিট লিস্ট। তার জন্য আধার কার্ডটা হয় ঠিক করুন। আর যদি ভাবেন যে না আমার আধার কার্ডটা ঠিকই আছে, তাহলে আপনি আপাতত অফলাইনে একটা ফরম্যাট পাওয়া যাচ্ছে ফেসবুক মারফত বা যে কোনো জায়গায়, সেটা ফিল আপ করে নিয়ে
আপনি ব্লকে বা এসডি অফিসে জমা দিন, ওর সঙ্গে যা অ্যাটাচমেন্ট আছে সবগুলো দিয়ে দিবেন। ওনারা নিজের দায়িত্বে সেটাকে অনলাইন করবে তাদের লগ ইন থেকে। এই হচ্ছে সিস্টেম। আমি আমার ব্লক মারফত সূত্রে খবর পেলাম, ব্লক সূত্রে খবর যে যদি কোনো মানুষ মনে করেন বাইরে আছে, তারা অনলাইন করে নিক, কারণ তার ডকুমেন্ট তো এখন জমা নেওয়া হচ্ছে না, ডকুমেন্ট আপলোড আপাতত নেই। কিন্তু কোনো ব্লক যদি ডকুমেন্টসও জমা নেয় অবশ্যই দেবেন। তো যেটা বললাম, যাদের যাদের নামের বানান ঠিকঠাক আছে তারা অনলাইন ফর্ম ফিল আপ করে আপনি সেটা ব্লকে জমাও দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যদি কোনো ব্লক জমা নেয় তো নিবে, না হলে নেয়, কিন্তু আপনার ফর্মটা হয়ে গেল এন্ট্রি। যাদের নামের বানান ভুল আছে তারা হয় আপনার নামটা ইদানিং ঠিক করবেন 8 দিনের মধ্যে, আর না হলে অফলাইনে একটা ফরম্যাট ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট সহ আপনি আপনার ব্লক বা এসডি অফিসে জমা করে একটা রিসিপ্ট কপি নিয়ে আসুন। কিছুদিন পরে আপনার নামে একটা রেফারেন্স আইডি আপনার মোবাইল নম্বরে দিয়ে হবে, মোবাইল নম্বরে চলে আসবে। কিন্তু ফর্ম ফিল আপের সময় অবশ্যই বড় অক্ষরে উপরে আপনার এপিক নাম্বার, আপনার পার্ট নাম্বার সুন্দরভাবে লিখবেন, মোবাইল নাম্বার ঠিকভাবে লিখবেন। এই হচ্ছে প্রসেস। এটা আপাতত করুন। দেখুন, অনিয়ম হয়েছে এটা মানতে বাধ্য। পশ্চিমবঙ্গের যারা অফিসিয়াল যারা আছে বিভিন্ন কাজে জড়িত তারাও একদম বিতস্ত্রদ্ধ হয়ে গেছে। সেই পুজোর আগে থেকে শুরু হয়েছে এই কাজ। এই কাজটা এমন হচ্ছে বর্তমানে উত্তর না মেলা অঙ্কের মতো। কোথায় গিয়ে যে ঠেকবে কেউ বলতে পারছে না। সত্যি বলছি, অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি আমি, কোনো উত্তর নেই। সবাই বলছে কমিশন জানে, কিন্তু কমিশন যে কে? এখন আবার কমিশনকে জিজ্ঞাসা করে বলছে যে এটা এখন কোর্ট জানে। তো কাজে গোটা পশ্চিমবঙ্গে চলছে, এটা একটা ইতিহাস হয়ে থেকে যাবে যে জীবনে প্রথম একবার ভোট হবে যেখানে বৈধ ভোটাররা বাইরে দাঁড়িয়েছিল ভোটার কার্ড হাতে, তারা ভোট দেওয়ার অধিকার পায়নি। সত্যি ভাবতে লজ্জাও লাগছে, কারণ আমি একজন নির্বাচন কমিশনের লোক, কারণ বিওলো আমি। কিন্তু সত্যি কথা প্রথম থেকেই বলে আসছি, এখনো বলছি, সে আন্দোলন যারা করবার করুন, কিন্তু আন্দোলনে যে কি ফল হবে সেটা নো অ্যান্সার। উপায় নাই, বিচারাধীন জিনিস বিচারের মাধ্যমেই হবে। আমি উকিলবাবু যারা আছে, যারা বিচারক আছেন, যারা উপর মহলের লোক, সবার কাছে অনুরোধ করব, মানুষ এত বিরোধ করছে কেন? একটু কারণটা অনুসন্ধান করার জন্য একটু ফিল্ডে আসুন। বিচারক সাহেবদের কাছে অনুরোধ, সুপ্রিম কোর্ট হোক বা মহামান্য যেটা আছে এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যারা যারা দায়িত্বে আছেন তাদের প্রতিনিধি একটু পাঠান, প্রতিটা এলাকায় ঘুরে দেখুন। না হলেও একটা ডিসপোজালের একটা স্যাম্পল নিয়ে যান যে একটা গ্রামে কতগুলো লোক এর নাম বাদ গেল। এর মধ্যে সাধারণ মানুষ তো আছেই, মাস্টার আছে, চাকরিজীবী আছে, বিডিও আছে, তার মধ্যে উকিল আছে, জজেরও নাম বাদ গেছে, আবার সেনাবাহিনী কাজ করছে এমনও নাম বাদ গেছে, পুরনো রিটায়ার্ড পার্সনের নাম বাদ গেছে, পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম বাদ গেছে, অনেক নাম বাদ গেছে। এর জন্যই তো মানুষের বিরোধ। রাস্তায় তো এমনি লোক নামেনি। তো কাজেই যে যেরকম করছে করুন গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু আশা করি ফল বোধহয় হবে না, কারণ নির্বাচন কমিশন এখন চুপচাপ। কিন্তু কোথায় গিয়ে ঠেকবে কেউ বলতে পারছে না। ভোটটা ভালো মতো হোক, শান্তিতে হোক, এটাই চাই। যেই ক্ষমতায় আসুক, কারণ ক্ষমতা দখল লড়াই চলছে গোটা পশ্চিমবঙ্গে। কিন্তু তাদের ম্যানিফেস্টো বা তাদের প্রতিশ্রুতি একমাত্র ওই মন্দির মসজিদ এগুলোই করবে, অন্য কিছু না। চাকরি নিয়ে কারো মুখে কোনো কথা নেই, সবার মুখে একই কথা। কেউ দিচ্ছে 1700 বা 1500, কেউ দিবে 3000। অর্থাৎ আবার ভাতা, ওই ভাতাজীবী থাকবো পশ্চিমবঙ্গের মানুষ, ওটা নিয়ে চাকরিজীবী আর হতে পারবে না। কেউ বলছিল বছরে 1 কোটি চাকরি, কেউ বলছিল ডবল ডবল চাকরি। 1 কোটিও নেই, ডবল ডবল চাকরিও গেল। তো কাজেই নেতাদের কিছু বলে লাভ নেই, ওরা নেতারাই, ওদের জন্যই আজকে এটা অবস্থা। কারণ ভোট করতে গিয়ে আমাদের ভোটার কার্ডই আজকে হরণ হচ্ছে। তো যেটা বললাম, অবশ্যই সময় মতো আপনারা ট্রাইব্যুনালের ফর্মটা ফিল আপ করুন, এর ওর কথায় কান দিবেন না। আর দেখুন, দালালের পাল্লায় করবেন না যে আপনাকে আধার কার্ড দিবে, 5000 টাকা দিবে, বা মনে করেন বার্থ বানিয়ে দেবে, এগুলো পায়ে ফাঁদে পা দিবেন না। অনুরোধ লাগে, ডুপ্লিকেসিতে যত যাবেন তত ঝামেলায় জড়াবেন। ছোটখাটো নামের বানান ভুল থাকলে আপনার এফিডেভিট প্রয়োজন নেই, বড় নামের বানান ভুল থাকলে অবশ্যই এফিডেভিট করবেন। ধন্যবাদ।